জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর পয়সা দিয়ে কি তালা লাগাই গেলাম, তালা খুললো কে? মনে হয় ধরা খেয়ে গেছি কা। আসমা, আসু থাক বাইরে, দরজা খুলুম না। আমার সোনা পাখি, তুই বাইরেই থাক। পথ বেটা যাত্রা দেখতে গেছে, ফাত্রা গ্রহণকার। আস করবো না, বুঝতে পারছি। হায় হায়, এখন ঘুমাবো কই? এত মহা সর্বনাশ হয়ে গেল। জানি না যাবো এত রাত্রে, জানি না কি হবে। আচ্ছা ভাবি, পাঁচতারি করো না, ভাইজান করে রাখ না। এক কাজ কর, মাস্টার মাস্টারে ডাকতে। স্যার, ও স্যার, মাস্টার ঘরের দরজাটা লাগা দাও। জি। কথা কানে যায় না? কইলাম ঘরের দরজাটা লাগায় দাও। লাগাই, এদিকে আসো। দরজা বন্ধ করে আসবো? এদিকে আসো। জি ভাবি। ভাবি একটা কথা ছিল, মানে ভাইয়ারা কি ওভাবে ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে থাকবে? জি, ওভাবেই গৃহবন্দী হয়ে থাকবে। চা খাইবা? জি। চা? হ্যাঁ, চা খাওয়া যায়। আচ্ছা, তুমি থাকো, চা নিয়ে আসতেছি। ভাবি একটা কথা, ভাইয়াদেরকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা হচ্ছে মহতের লক্ষণ, মানে ক্ষমা যে করে সে সবচেয়ে বড় মহৎ হয়। দেখো মাস্টার, আমারে তুমি জ্ঞান দিতে আসছো না, একদমই জ্ঞান দিবা না আমারে, ঠিক আছে? আর ওই দুই শয়তানের জন্য দালালি তো করবাই না। হইয়া ফেলো মুফুরো। আচ্ছা, তোমাদের বাড়িতে কি কেউ জ্ঞানের কথা শুনতে পারে না? এই আমার কেন জানি আপনার চোখ দেখে মনে হইতাছে আপনিও যাত্রা দেখতে গেছিলেন। না না না, কেন তোমার মনে হচ্ছে? ও মানে হচ্ছে কি, কাল সারা রাত আমি ঘুমাতেই পারিনি। কেন ঘুমায় না আপনার কালকে সারা রাত? মানে মাঝে মাঝে আমার এমন হয় আমি সারা রাত ঘুমাতে পারি না। তার মানে আপনি কালকে যাত্রা দেখতে যান নাই? না না না, ছি ছি ছি, কেন আমি যাত্রা দেখতে যাব? আমি তো তোমাকে বলেছি যে যাত্রা দেখে ফাত্রা লোক। আমি কি ফাত্রা? আমি কি ফাত্রা শিক্ষক মনে করেছো আমাকে? না, আমি সেটা মনে করি নাই, সেটা আমার মনে হয় না। কিন্তু কিন্তু তা আসলে মানুষের চেহারা দেখে তো বোঝা যায় না। ধরেন আমার দুই ভাইরা দেখেন, তা করে দেখলে মনে হয় তারা যাত্রা দেখে না, তারা তো প্রমাণিত তারা যাত্রা দেখেছে। আচ্ছা, আমার জ্ঞান সম্পর্কে তোমার এখনো পর্যন্ত কোনো ধারণা? আবার শুরু হলো কেন কথা, অসহ্য। জ্ঞান শব্দটার অন্য কোনো শব্দ আমাকে বের করতে হবে। ওরা জ্ঞান শব্দটাই নিতে পারছে না। মঞ্জিলের মায়াডারে কইলাম কাম করতে, রাজি হইল না। শয়তানরা ভিক্ষা করে খাইব, তা কাম করব না। শোন, তোর একটা কথা কই, ওই শয়তানরা ভিক্ষা করতে আসলে ভিক্ষা দিবি না। আব্বা, তুমিও না আসো, বুঝছো?
ওরে আবার তুমি কামের কথা কইতে গেছো কা? কি করুম রে মা, তোর উপর তো জুলুম হইয়া গেছে গা। এই সকালবেলা ঘুম থেকে উঠে রান্ধন বাড়র করস, রান্ধন বান্নর করিয়া কলেজে যাস, আবার কলেজ থেকে আইসা রান্ধন বান্দর করস। তাতে কি, আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস যতই হোক কষ্ট তো হয় নাকি? তোর কষ্ট দেখে তো আমার ভালো লাগে না রে মা। তোর মা আমাকেও ফেলাইয়া চলে গেল। তুমি এগুলা নিয়ে কোনো চিন্তা করো না তো। আমার তো কোনো কষ্ট হইতেছে না আব্বা। তুই আমারে সান্ত্বনা দেওয়ার লইয়া কইতাছিস। সান্ত্বনা দেওয়ার লেগা কমুখিল, যেটা সত্যি সেটাই কইছি। আমার ঘরের কাম করতে ভালোই লাগে। বুঝছি। আব্বা, একটা কথা শুনলাম। কি? টেডি ভাই আছে না? হ্যাঁ। এরা নাকি আগে অনেক বড় লোক ছিল। আসিল হের দাদার আমলে। হের দাদার আসিল গোসালো লোক, সিমসাম। আর এর পোলা মানে যে টেডির বাপ, সে আসলে আজইরা নিজে তো কিছু করেই নাই, বরং ওই বাপের জমি বেচতে বেচতে শেষ। ওই গুড্ডিয়া টেডি হয়েছে ওর বাপের লেহান। আরে কম জমি আসিল, 16 খাদা জমি, বেচে 15 খাদা একেবারে শেষ। হের লাগাই তো হ্যাঁ দেখতে পারি না। মারে ভাত কি হইছে? না বাজান, এখনো হয় নাই। পুরান চাল তো, ভাত হইতে একটু টাইম লাগে। তুমি চারা শেষ করো, আমি রান্না শেষ করে আসি। ঠিক আছে, যা। আচ্ছা। ওর মাও এইরকমই আসিল, কষ্টরে কষ্ট মনে করতো না। সংসারে আমার কোনো কিছু টেয়ারই পাইতে দেয় নাই। মায়াটা আমার মায়ের গুণই পাইছে, ওই তো সংসারটা আগলায় রাখছে। কিন্তু ওর কষ্টটাতে আমি সহ্য করতে পারি না। দরজা ধরো না কে? আরে খুলবো না। কথা হইলো। এই আসমা, আসমা, তুমি দরজা খোলো না কে? বাইরে তো, বাইরে বারো। খুলবো না দরজা, কোনো বাইরে যাওয়া যায় নাই। আরে বাবা রে, বোঝে না বোকাটা। আরে ভাই, আমার তো প্রকৃতির ডাকে সাড়া দিতে হইব। আমার তো মনে করে যে বাথরুমে যেতে হবো তো, নাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু ঘটে রাইতে আমারে আটকে রাখছিলা, তখন মনে ছিল না? থাকো দুই ভাই এখন এই রুমের মধ্যে আটকায়া থাকো, দরজা খুলুম না আমি। বাবারে একবার বাড়িতে দাও, আবার নাহলে আইলে আটকায় রাখো। প্রাকৃতিক ডাকটা সাইরাহি। জি না, অত সোজা না। দরজা খুললেই তো তুমি ভাগবা, দরজা আমি খুলুম না। ভাগুম না, কসম কইতেছি। রাখো তোমার কসম, তোমার কসম আমি বিশ্বাস করি না। জীবনে যে কত কসম কাটছো, সি ফাঁকি দিছো বহুবার আমারে তুমি। আর দেবো না বউ, আর দেবো না। শেষবার লাহানে আমার সুযোগ তো, সুযোগ তো। আর কোনো সুযোগ দেব না, বহুত সুযোগ দিছি তোমারে, তুমি শুধরাও নাই, খালি আমারে ফাঁকি দিছো। বাবা রে বাবা, আমার খুব খারাপ অবস্থা। মাফ করে দাও। এই এই দরজা খোলো, নাহলে কিন্তু এই যে খারাপ অবস্থা হয়ে যাবো। কিন্তু অবস্থা কিন্তু খুব ভালো না। বেশি কথা কইলে আইয়া কিন্তু বাইরামু। এই যে ঘরের মধ্যে যদি কোনো কিছু হয়ে যায়, এরপরে কিন্তু সবকিছু তোমার করতে হইব। আমার কিন্তু খুব খারাপ অবস্থা, কথা কইতে পারতেছি না। আমার একদম প্রকৃতির ডাকে আমার মারাত্মক চাপ দিছে। উচিত শিক্ষা হয়েছে, হুশ ছিল না? কাইলেতে আমার ঘরের মধ্যে আটকাই রেখা যাত্রা দেখতে গেছিলা, হ্যাঁ প্রিন্সেসের ডান্স দেখছো না? তখন একবারও মনে হয় নাই আমার যদি কিছু হইতো তখন কি হইতো? আচ্ছা, বোঝার চেষ্টা করো। আমার একটা মাত্র বউ তুমি, সোনা চান পাখি। দরজাটা খোলো না। আবার কথা কও, লজ্জা করে না করে কি কোনো উপায় আছে? আমি তো গোলাম আসলে হয়ে গেছি। ও আসমা, তোমার নামের পিছনে না মা আছে, এই নামের সদ্ব্যবহারটা করো। মাতৃস্নেহ দেখো একটু, দেখা দরজাটা খুলে ফেলো। আমি আর টিকতে পারতেছি না। ভালো হয়েছে, এইবার তোমার উচিত শিক্ষা হইব। বদ লোক একটা যাত্রা দেখতে তো মনে। এই যে আসমা, আসু আসু। না, মনে হইতেছে কোনো ধরানো হইব না। হ্যাঁ, পুরাই তো ধরা খেয়ে গেলাম। অ্যাক্টিংও তো কোনো কাম হইল না। বিস্কুটও তো দেখি না, গেল কই?
ওরা ঘরের মধ্যে বন্দি থাকতে পুরে পুরাই খারার উপরে ধরা হয়ে গেছি গা। তুই কি আমার কাছে আইতেছিলি? হ। তো মাইক ছাড়া আটটাছ, মাইক তুই কই? আরে মাইক হরেনের দোকানে রাখছি, আর ওই যে মাইক আলারে কইছি যে ওখানে বসে চা খাইতে। খালি কি চা খাইতে কইছ? ওরে না, লগে পাউরুটিও খাইতে কইছি। কত দূর গেছিলি? মেলা দূর গেছি, ও একেবারে তো। আচ্ছা কাম কর, আমার আরো কয়টা টিকিট দে। আরো টিকিট? হ্যাঁ, যা দিছিলি সব তো সেল হয়ে গেছে। আমি বুঝি না কোন বলদেরা তোর কাছ থেকে বেশি টাকাদের টিকিট কিনে লয়ে যেতেছে। আচ্ছা এটা তোর জানার দরকার আছে, তোর টিকিট সেল হইতেছে, এটা অনেক বড় কথা না। দে টিকিট দে। কারো একটা আব্বাস স্যারমের লোক কথা কইলি, আমি ভুলে গেছি হ্যালো কথা কোন লাগবো তো আবার। আসসালামু আলাইকুম বস। বস আছেন ভালোই? বস আইলেন না তো? না না, যাত্রা চলতেছে ভালোই, অসুবিধা নাই, কোনো ওইদিকে ডিস্টার্ব হইতেছে না। না 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 বস, আমারটা রিকোয়েস্ট আপনি শোনেন, আমরা কিন্তু আমন লাগবো বস। একটা বার আপনি পদতুলি দিয়েছেন, আমরা খুবই খুশি হবো। আপনি আমাদের ইয়াং জেনারেশনের মনে করেন যে একটা ইয়া না, উৎসাহ না, প্লিজ বস। তাহলে আপনি আজকে আসেন না, আজকে আসেন। ও আচ্ছা ঠিক আছে, শেষের দিকে তো আপনি আইন, খালি আমাদের একটা আওয়াজ দেন, আমরা আপনার একটা রিসিপশন দিব না। চেয়ারম্যান মানুষ আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কি কইলো চেয়ারম্যান? আজকে আইবো না, শেষের দিকে আইবো আর কি। খারাপ, তোর টিকিট লই দিছি। আচ্ছা যা। এই টিকিট কি তুই আসলে ব্যস্ত আছ নাকি অন্য কোনো জায়গায় ফ্রি সাপ্লাই দিতেছ? অন্য কোনো জায়গায় মানে? এটা কেমন তোর কথা কস তুই? না না, আমার কথা হইতেছে কি, আমি তো শুনি বিভিন্ন বাইর যাস গিয়া ভাত খাস, খালা গো স্বাস্থ্যবন্ধ বাইর গিয়া, অসুবিধা নেই। আমার কথা হচ্ছে অগো ফ্রি দিস, অগো টিকিটটা দেওয়ার দরকার নাই তো। অগো যেটা করবি, অগো হচ্ছে মনে করে কোন একটা জায়গায় টিকিট ছাড়ে বয়। এই তুই কিন্তু আমার খুব ইনসাল্টিং করতেছ, এগুলি করিস না তো ভাই। আমি এসব ঝামেলায় নাই, তুই জানোস না। খুব প্রেস্টিজে লাগছে না? আনতেছি। বেবাক দিকে নজর দেওয়া করিস, কে কি করে না করে। যাত্রা অভ্যাস খারাপ হয়ে গেছে, কয়দিন ধরে মাইকিং করতে করতে অভ্যাস খারাপ। খালি হাতে তাড়াতাড়ি আইস রে। কি করবা? ভাবি তো আমাকে দুজনরা আটকায় রাখছে, একদম বাইরে থেকে তালা দিয়ে রাখছে। দরজা না খুললে তো মুশকিল রে। তলপেটের অবস্থা কাহিল, পুরো ফুল জ্যাম হয়ে গেছে। যে কোনো সময় ঘরের মধ্যে কিছু করে ফেলাতে পারি। আমারও তো একই অবস্থা। তুই জানা তোর ভাবি রেগে তুই কবি যে আমি তো তোমার স্বামী না, তোমার স্বামী আমার বড় ভাই। আমারে আটকানের লিগেল রাইট তো তোমার নাই। তুমি আমারে আটকাচ্ছ কেন? তোমার স্বামীর তুমি আটকে রাখো, অসুবিধা নেই, কোনো অবজেকশন নেই, কিন্তু আমারে কেন? যৌক্তিক কথা। তোরে সারা দিব যখন, তোর দরজা খোলার সাথে সাথে আমি দৌড় দিন বাস। আরে ভাবির ডেকে লাভ নেই কোনো, দরজা খুলবো না আমি জানি। আচ্ছা তার সাথে অন্য একটা বুদ্ধি বাইর করি। কি বুদ্ধি রে? পাইছি। অন্তত দিন খেল প্যান পলা দরন্ত গলে তোদের ধরা দেখো না কেন তোকে ওই দুটিত হে দুব। হ্যালো না না দোস্ত, আমার একটা উপকার কর না। কি উপকার? দোস্ত কালকে যাত্রা দেখছি বইলা ভাবি তো আমগো দুই বাইরে আটকে রাখছে। কি করতে যাইলাম? আচ্ছা তুই আইসা আমগো দরজাটা একটু খুলে দেস না। পাগল পাইছো তুমি আমার। আমি তোর দরজা খুলতে যাই, তোর ভাবিদের জিনিস দেখলে আমার শান্তিতে বাড়ি ফেলবে না। আরে বাড়িতে ঢোকার সময় একটু দীঘা ঢুকলেই তো হইলো, বুঝোস না? 1 মিনিটের মামলা। তুই একটু সাবধানে আইসা দরজাটা খুইলেই দিবি, তোর আমরাও দিব তোর। ঠিক আছে এত চিন্তা করিস না। তুই আমার বন্ধু বিপদে বলিস জান, আমি কাজে আসবো না। আসতেছি, চিন্তা করিস না। কিন্তু তোর ভাবিন না, আমি নিজেই কিন্তু খুব ভয় পাই। আমি আসতেছি, এখনই আসতেছি। ভাই ভাই মতিন তো আইতাছে, চিন্তা করো না। তুমি একটু জায়গা থাও, এই কিছুক্ষণ একটু জায়গা থাও, ঘুমাও না। আমি কাঁচা মাছের দিয়া লই, ওরে প্যান পরা তো কাঁচা দিন কেমন। ঠিক আছে।
অ্যান্টনি অ্যান্টনি আমি জানো গন্ডি মাল মহিলা আরে তার মধ্যে তার ভাই এসে চেয়ারম্যান মুক্তা মুক্তা মুক্তামণি মুক্তা কিলে বলা রে বেন্না বেন্না বিরক্ত কর রে কিনলে এখানে ঘুমাইয়ে শান্তি মতো ঘুমাইতাম দিতা না উঠবা না তুমি বেলা কয়টা হয়েছে দেখছো 2টা বাজে কতক্ষণ ঘুমাইবা খাওন দিবা না আরে নসিব বাপ দুকা বাড়ি খাইলো না আরে বলাইও না এই হরে খাও রোজ রোজ রাত জায়গা যাত্রা না দেখতে কি হয় যাত্রা দেখতাম না মানে কি হ্যাঁ তোর মনে নাইলে রসকস নাই আই কি তোর মতো বুড়ো হয়ে গেছিনি হ্যাঁ আই তো অনেক জোয়ান তো আই দেখতাম না আই যাত্রা দেখতাম না এত রস বালা না মানুষ তো খারাপ কয় কোক কিছে আই মানুষের খাই না হরি জসেন যাই খাইলো খাওয়ানোর সময় তুমি পাশে না বসে থাকলে আমি তো খায় জুত পাই না বউ মা গো আল্লাহদের কোনো শেষ নাই ওরে আল্লাহ আর কোয়ালে নিয়ে আসছিল গুমনিত সব কিছু উড়ি গেছে আল্লাহ ছাড়ো বুঝছনি যা নিজে দুগে লই বাড়ি খাইলো মুক্তামণি তোমার ক্ষুধা লাগে না তুমি খাইবা না বেগর বেগর করলে কিলাই আই কইলাম নাই হরে খামু অন যা চোখের সামনে তুমি যাও মুক্তা হারামিটা গ্রামের মধ্যে যাত্রাই না সংসারে 12টা বাজাইছে এই ফিসফিসে কথা কইলো কিন্তু আমি বেখুনি বুঝছনি আর কাম কিন্তু খুব পরিষ্কার না ফিসফিসে কমু না জোরই কমু ওই মন্টু হারামজাদা এই গ্রামের মধ্যে যাত্রা ঢুকাইছে ঢুকাই সংসারের মধ্যে অশান্তি আনছে মা গো মন্টুর কি সাহস আছে যে যাত্রা ফালা আনে আয় না হেতরে কইছে আইন বেল্লাই বলি আর কথা আর অর্ডারে হেতে আইছে যা ঘুমাইতে দাও যাও 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 কেন হুইতে মতো না শান্তি মতো এই চোখ ফের ফেরে চাইরই চোখা কিয়া দেও রে যাচ্ছেন বেগর বেগর করতে আইছি প্রত্যেকদিন যাত্রা দেখবার যাইবা কা হাতের নানি বুড়া আরি খালি হরি হরি ঘুমাইব রসকস কিছু নাই মনে দিলে দুইনার আর কোনো খোঁজ খবর থো না কথা খুঁজি হয় না তো হিয়ালে বলি টুয়াই টুয়াই কথা বাইর করে হাতে তো দোকান তো নাইছে লেদা সুটকি আর না নি আমি বাড়ি না দিলে খাইতো না ভুকা পেটে রয়ে যাইব শুনছনি তোর বাড়ি খন লাগতো না আই আইয়ের তুই লইও না আই বাড়ি দিমু আইয়ের
আমি বাড়ি না দিলে এক নলাও খাইতো না। বইয়া তুই বাদ দিয়ে ঘরের দরজা খুললো কেডা? হায় হায়, দরজাটা খুললো কে? সে প্রশ্ন তো আমারও ভাবি। দরজাটা খুললো কে? আমার মনে হয় কি ভাবি, বহিরাগত কেউ এসে দরজাটা খুলে দিয়েছে। কি যে করোনা মাস্টার, বাইরের কেডা আসবো বাড়িতে? বাইরের কেউ দরজা না খুললে কে খুলেছে বলুন? আমি তো বাড়িই ছিলাম না, আর ডিস্কো বাড়ি নেই, বাইরে ওর বান্ধবীর সঙ্গে গল্প করছে, আর আপনি তো দরজা খুলবেনই না। তাহলে দরজা খুললো কেডা? মাথায় তো আসতেছে না। আসুক আসুক আজকে দুই ভাই, এমন খবর করে না ভাত তো বন্ধই বন্ধ দুই ভাইয়ের জন্য। তুমি কই বাড়ি গেছিলা? আমি কি করব বলুন ভাবি, আমাকে যেই ঘরটাতে আপনারা থাকতে দিয়েছেন সেখানে ওই দু ভাই হচ্ছে গৃহবন্দী। আমি কোথায় যাব ভাবি? কি যে করোনা মাস্টার, এই বাড়িতে কি ঘরের অভাব পড়ছে? আচ্ছা কোথাও বসতে পারো না, আমার ঘরে যাইতা, আমার ঘরে যাই বসতা। কি যে বলেন না ভাবি, আপনার বেডরুমে আমার আসলে ভীষণ সংকোচ হয়। সংকোচ লাগার কি আছে? এটা কি টাউন নাকি? তারপরেও আমার তো একটু শরম লজ্জা বেশি। এত লজ্জা পাওয়া ভালো না, পুরুষের এত লজ্জা পাইতে হয় না। আবার নির্লজ্জ হওয়াটাও ঠিক না ভাবি। এই যে লোক মুখে বলে না লজ্জা হচ্ছে নারীর ভূষণ, লজ্জা কিন্তু পুরুষেরও ভূষণ। যেমন ধরেন একজন পুরুষ একজন নারীকে সম্মান করতে হবে, আবার নারীকেও পুরুষকে সম্মান করতে হবে। ঠিক সেরকমই লজ্জাটা দুজনেরই থাকতে হবে। যদি মাঝখানে একটা কার্ডেনের মতো লজ্জা না থাকে তাহলে ভাবি যে যার রুমে তো ঢুকেই যেতে পারে। মাস্টারের তো মেলা জ্ঞান, গেল কই? মন খারাপ করিয়েন না, ব্যাগ কথাই তো শুনলাম। সামনে যে কি কঠিন আজাবের ভিত্তে আছে রাহারে। মুক্তামণি ঠিক কথাই বলছ। বউয়ের মনের সাথে মন যদি না মিলে তাইলে এটা যে কি আজাব এটা তোমার বুঝাতে পারবো না। এর উপর আমার বউয়ের ভাই সদ্য চেয়ারম্যানে নির্বাচিত হয়েছে। রে ফাপড় রে ফাপড়, ফাপড়ের চড়ে আমি তো জ্ঞান হারিয়ে যামগা। আচ্ছা চিন্তা করিয়েন না, আই তো আছি, আমার কাছে টিকিট আছে, লই যাইয়েন। আছে নাকি? আচ্ছা পেটের বেজত না, না দেখলে জীবন বৃথা। তোমার সাথে আগে আমার কেন যে দেখা হইল না মুক্তামণি। খেললিগে যে তোমার লগে আমার আগে দেখা হইল না। কত মিল তোমার লগে আমার লগে, অথচ তুমি এক ঘরে আমি আরেক ঘরে। বুকটার মধ্যে খা খা করে কি করবো আর তোমারে মুক্তামণি। তাও ভালো, তুমি ভালো আছো। সাতটার তো অন্তত তোমার যাত্রা দেখা নিয়ে কিছু কয় না। ও না থনি হেতেও গোসা করে আনলগে কি রাইছে ঘরে হয় না, হিয়ার বাদে আবার বেয়ানে উড়ি নাস্তা হানি দিতাম পারি না, এই আরই। হ্যাঁ সেটাই। তারপরও তোমার তো আর ঘরের মধ্যে আটকে রাখে না। আরে বুঝি ঘরে আটকাই তুই মা গো, এত বড় সাহস
সাহস আসেনি, বুকে এত বড় ফাটা আসেনি। আমার বউয়ের মুখে এত বড় ফাটাটা আছে, আমার ঘরের মধ্যে আটকা রাখে। টেডি যদি সময় মতো মতিনটা ডাইকা না নিয়ে আসতো, তাহলে হারাটা দিন আমার ঘরের মধ্যে আটকা থাকতো। তো যাক, অনার মন খারাপ করে কিরবেন কোন? বিয়া যখন করি ফেলাইছেন, খেলা ফাইনাল, সেটি অনেক টোডার ভিত্তি আটকি থাকবো। আন হেলাইতেনও হাইতেন না, আবার গিলতেনও হাইতেন না। এই টোডালই আনেরে আজীবন বাঁচি থাকুন লাগবে। প্রত্যেকটা পুরুষের জীবনে বউ নেয়ামত হয়, কিন্তু আমার জীবনে বউ যে কেয়ামত হয়ে আসবো সেটা আমি কল্পনা করতে পারি না। শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, এই জন্য তো ফ্রুত ফ্রুত হয়ে নাই পড়ি। না পারতেছি গিলতে, না পারতেছি পালাইতে। আমার মনে শান্তি খালি তুমি। এই যে তোমার পাশে আমি বয়ে রয়েছি, কথা কইতেছি, কি যে ভালো লাগতেছে। এই যে গান শুনি, কথা কও, শিল্প সাহিত্যের কথা বলো, কত যে ভালো লাগে। এখন বাড়িতে ঢুকলেই হাবিয়া দুজক, খেজি পেটকি, তারপর মনে করো যে খাওয়ান বন্ধ, বাচ্চিকা বারো, বাড়ি বেঁধে বন্ধ করে না, যা তা ব্যবহার, সহ্য হয় না। আমি হলাম একজন শিল্পের রসিক, শিল্পের পূজারি। গান ভাল লাগে, নাটক ভাল লাগে, সিনেমা ভাল লাগে, যাত্রা ভাল লাগে। আর আমার বউ একদম উল্টা, শিল্পের শত্রু, কিচ্ছু ভাল লাগে না, খালি পাতিলা এরম ঘুরাইতে ভাল লাগে, আর খালি খাইয়া ঘুমাইতে ভাল লাগে। এরম মোড়া হইতেছে দিন দিন ভাল লাগে না কিছু। কি যে করবো, চাইলাম কি আর হইল কি। পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশার ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া। এই যে ডিস্কো, ভাবি কোথায় গিয়েছে বলতে পারো? মানে বাড়িতে তো দেখলাম না। ভাবি বাইরে গেছে ভাইজানগুলো খুঁজতে। বুঝলে ডিস্কো, আমি এখনো পর্যন্ত চিন্তা করে বের করতে পারিনি যে ভাইয়াদের ঘর থেকে কে বের করে দিয়েছে। আপনি এটা নিয়ে হুদাই মাথা ঘামাইতেছেন কেন? না 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 না, এটা নিয়ে ভাবতে হবে, কারণ পৃথিবীতে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা খুবই কম। ভাইয়াদের যিনি বের করেছেন তিনি তাদের একজন শুভাকাঙ্ক্ষী। আরে এটা একটা বড় ব্যাপার, আমি তো এখানে আমার কোনো শুভাকাঙ্ক্ষী খুঁজে পাই না। আপনি নিজে কি কারো শুভাকাঙ্ক্ষী? অবশ্যই, আমার জীবনে আমি মানুষের এত বেশি উপকার করেছি। এই যেমন ধরো যে কাল রাতে ভাইয়া ভাবিকে যেভাবে আটকে রেখেছিল, আমি যদি তালাটা না... স্যার আপনি কালকে রাতে কই গেছিলেন স্যার? কাল রাতে আমি বাথরুমে ছিলাম। মিছা কথা, আমি এই কথাটা কোনোভাবে বিশ্বাস করতে পারলাম না। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি তোমার গা ছুঁয়ে বলতে পারি। না মানে হয়েছে কি, কেউ যখন কারো কথা বিশ্বাস করে না তখন গা ছুঁয়ে বলার একটা রেওয়াজ আছে, সেখান থেকে আমি কথাটা বলেছি। এখন যদি তুমি বিশ্বাস করে ফেলো তাহলে তো গা ছোঁয়ার কোনো প্রয়োজনই পড়লো না, তাই না? স্যার আমি আপনি কোনো কথাই বিশ্বাস করি না স্যার, আপনি মিসকা শয়তান। কি বলছো ডিস্কো? দেখো আমি কিন্তু তোমার শিক্ষক সম্পর্কে এরকম কথা বলতে নেই। স্যার আপনি তো লজিং মাস্টারটা কোনো শিক্ষকই না, আপনি কি আমার কলেজের শিক্ষক? ধরেন স্যার, কলেজের শিক্ষকরা এখন প্রেম করতে চায় না, কিন্তু লজিং মাস্টাররা প্রেম করতে চায়। তুমি কথাটা একেবারে ঠিক বলোনি ডিস্কো। দেখো আমি কিন্তু সেরকম লজিং মাস্টার না। এই যে এতদিন ধরে তোমাদের বাড়িতে আছি, আমি কি তোমার সঙ্গে প্রেম করতে চেয়েছি বলো? এর আগেও আমি যেখানে ছিলাম লজিং মাস্টার, সেখানে তোমার মতোই সুন্দরী আরেকটি মেয়ে ছিল, কিন্তু আমি তো তার সঙ্গে প্রেম করিনি। লজিং মাস্টার হিসেবে আমার একটা গুডউইল আছে, আর আমি বিশ্বাস করি যে প্রেম আসলে চেষ্টা করে হয় না, প্রেম হয়ে যায় নিজের অজান্তেই। আর প্রেমের একটা সূত্র আছে, প্রথমে বিকর্ষণ, তারপর আকর্ষণ, তারপর মিলন। অর্থাৎ তুমি যাকে সবচেয়ে বেশি অপছন্দ করো তার সঙ্গেই প্রেমের সম্পর্ক ঘটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটা বুঝতে পেরেছো? বাবা
আপনি তো পুরো প্রেমের হেডমাস্টার স্যার, প্রেমের সূত্র সবই জানেন। আসলে আমি সব ধরনের জ্ঞান আহরণ করার চেষ্টা করি ডিস্কো, কারণ নলেজ ইজ পাওয়ার। বাস হয়েছে, যান। ভাইজানরা যদি দেখে আপনার সাথে আমার এখানে, এটা কিন্তু খুবই চেতবো। এটা তুমি ঠিক বলেছো। অবশ্য এই মুহূর্তে তোমার দু ভাইয়ের কারোরই এখানে আসার কোনো সম্ভাবনা নেই, তারপরও সাবধানে তো থাকতে হবে, সাবধানের মান নেই, তাই না? ঠিক বুঝছেন স্যার, আপনার বুদ্ধি বাড়তেছে স্যার। যান। তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্ততাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। ভাই সব যাত্রা যাত্রা যাত্রা, আসুন উপভোগ করুন, বাংলার সংস্কৃতিকে আপনারা বাঁচিয়ে রাখুন। যাত্রা যাত্রা যাত্রা, এই বাংলার ঐতিহাসিক স্বনামধন্য যাত্রাপালা শিল্পীরা জনাব রাজা খান, রাজা খান, রাজা খান, মলয় চক্রবর্তী, মলয় চক্রবর্তী, মলয় চক্রবর্তী, আর আছেন লাস্যময়ী মনহরণকারী প্রিন্সেস দিভা, 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 দিভা। আমার পাশে বসে লাভ নেই। তুমি দীপালি নিয়ে কেন সন্দেহ করতেছো? সন্দেহ? তোমাকে কীর্তিকলাপ আমি নিজের চোখে দেখি নাই। কি করছো না করছো সবই জানি আমি। ঠিক আছে, তবে আমি তো আর দীপালিরে চাই না। 2 দিন পর আমারও আর চাইবা না। এটা কোনোদিন হইব না দিবা। এটা তুমি আমার বিশ্বাস করতে কও? আমারে বিশ্বাস করলে ঠকবা না। দীপালি ঠকে নাই? আবার দীপালির কথা তুলতাছো কে? তুলুম না? তোমার চরিত্র তো আমার জানাই আছে। তুমি আমার কথা কইতেছো? তোমার চরিত্র আছে? তুমি কি সত্যি? একদম ঠিক আছে। তুমি আবার চর মারলা? আরেকটা কথা বলে ওই গেলে আরেকটা চর মারবো। শোন, তোর আমি দেখা নেব। প্রিন্সেস দিবা। যাত্রা যা। ও ভাবি, কিরে মাইকিং শেষ করছ তুই? ভাবি মাইকিং করছি আজকে। হইল গিয়া ওই যে ঐতিহাসিক যাত্রাপালা আছে না, বেদের মেয়ে জ্যোৎস্না, ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা, ওই যে গানটা, ওইটার যাত্রা যে মাইকিং করছি না ভাবি। আজকে সময় একদম হাউসফুল যাইব ভাবি। জাগে আগে যাই বই থামো। কে আপনি কি লেগে আগে দেবেন? শুনেন ভাবি, আপনি একজন ভিআইপি পারসন, আপনি মোটো আগে দেবেন না। এই মানুষের মধ্যে ধাক্কা ধাক্কি আপনি করবেন, এটা হয় নাকি? আমি আছি না, আপনি শো শুরু হওয়ার একটু আগে দেবেন, যাওয়ার আগে আমার একটা ফোন দিবেন, হ্যালো আমি আসতেছি, আমি সোজা আপনার লেগে পাবলিক সরাই দিয়া জায়গাটা রেডি করে রাখুন ভাবি। হ্যাঁ আচ্ছা জি আচ্ছা। ও ভাবি, আপনি এরকম পরীর মতো সাজছেন কে? আপনার তো দেখ কেমন হচ্ছে, এখনই আপনি ডানা ঝাপটা দিয়ে উড়াল দিয়ে চলে যাবেন কোথাও। আপনার কি সাত্তার ভাই সাজতে পেরেছে? তোর সাত্তার ভাই টাইম আছে নি? আরে দেখবে সারাদিন হাতে থায়, টোটো করে, নিজের কামে থায়। এই সাত্তার ভাইটা না, বুঝছেন ভাবি, আপনি বুঝতেই পারলো না। আসলে যে মানের মান তো সবাই বুঝে না ভাবি। আপনি যদি খালি ফিল্ম লাইনে যাইতেন ভাবি, ওই যে আমগো অনেক নায়িকা আছে না, ওই যে অপু বিশ্বাস, তারপরে ওই যে মৌসুমী, ওই যে শাবনূর, আবার ওই যে ইন্ডিয়ায় আছে না ঐশ্বরিয়া না ফেশ্বরিয়া কি জানি নাম, ভাবি আপনি যদি খালি একটু খারাইতেন, একটু লাগান দিতেন না শরীরটা, সব নায়িকা চিতে হয়ে পড়ে যেত একদম। কি একস সত্যি ভাবি, মানে আপনার চেহারা মোটামুটি কিন্তু একদম নায়িকা মতো।
ওই যে ফিল্মের মধ্যে যে নতুন মুখের সন্ধানে যদি আপনি একবার খারাইতেন না, বাকি সবাই না আপনার একদম চুম্বকের মতো টাইনা লইতো। আর এসব কথা কইছে, এসব কথা কইলে আর বুকখানা হাড়ি যায়, কষ্টে কিছু আর ভালো লাগে না। আরে আর বাপের লাইনে হাইলাম না, আর বাপের একবারে সদর বদর কথা কত জনে আর এলো টানাটানি করছে ফিল্মে লো বেলাই, আর বাপের দিল না, ফিল্মে বলি ফেললাম না। আর তোর এই সাত্তার ভাই, এই সাত্তারিয়া যদি জাতের মানুষ হইতো তাইলে আমি হাতেরে কইতাম ফাইতাম, হাতে কি জাতের মানুষ নেই, হাতে খালি মুখে মুখে ফডর ফডর, আর বউরে কেমনে খালি একবারে নিজের হাতের মধ্যে হাতের মুঠাত রাখবো খালি সেই চেষ্টা। আমি যে যাত্রা দেখতাম যাই, তুই কি মনে করছিস হাতে বুঝি পছন্দ করে, হাতে সেইটাও সহ্য করতে পারে না। কোন কি ভাবি? মাঝে মাঝে আর কি মনে হয় জানোস নি, আর মনে হয় যে সাত্তারিয়ার লগে বিয়া না হই, আর যদি অন্য কারো লগে বিয়ে হইতো তাইলে মেলা বালা হইতো, আমি আমার জীবনটা নিজের মতো করে কাটাইতাম পাইতাম। ভাবি এডি কইন না, মানে বিয়া শাদী তো সব ওই যে ওনার হাতে, মানে যে আল্লাহর হাতে। মোয়া খাবিনি? না ভাবি, মোয়া খাইলে আমার অনেক এক সপ্তাহ যাবত আমার হাতে অসুবিধা হয়। কি অসুবিধা হয়? আরে বাবারে এত মিঠাই আপনি দেন, এক সপ্তাহ পর্যন্ত আমি খালি চাটি, অন্য কোনো কামই আমি করতে পারি না। আমার নানি তুমি শিখছি, আমার নানি বালা মোয়া বানাইতো, হাতে না তুমি শিখি আমিও সেরকম বালা মোয়া বানাই। কিন্তু ওই যে আমার হাতটা একদম খালি, কয়টা টাকা যদি দিতেন, মানে হাতে টাকা এলে আমি আপনার টাকা আপনার দিয়ে দেবো, একদম দিয়ে দেবো। একটা সোয়ার মা গো, কোন দিন তোরে টিয়া দিয়া হিসাব লইছি? হ্যাঁ, যখন যে সময় আসি টিয়া চাইছস আমি সেই সময় তোরে দিছি, হিসাব চাইছি নি? না কোনোদিন তার নাই, মানে ওই যে কি আপনি ভাবি হলে কি, আপনি তো আমার আসলে মুরব্বী বড় বোনের মতো, এর লিগে আপনার কাছে চাই আর কি। আচ্ছা আনিয়ের জি ইয়া ভাবি বেশি লাগবো না, ওই ধরেন 500 আর 600, আর ওদিকে হলো 650, অত লাগবো না, 500 টাকা দিন। আর ইয়া ভাবি মন্টু আর সাত্তার বাইরে কইেন না আর কি। কোন দিন তোরে কইছি? হ্যাঁ, কোন দিন হাতে করে কইছি তোরে? টিয়া দি কোনদিন হাতে করে কইছি নি? না না, আমি বড় মনের মেয়ে, যখন যে যা কিছু চায় দিতে চেষ্টা করি। টিয়া পয়সা তো আমার হাতের ময়লা একদম, বুঝছিস? এই ময়লা একটু বেশি করে আইনেন তাহলে। আনিয়ের খাড়া। জি আচ্ছা। এরকম আর 2-3টা ভাবি থাকলে আর কষ্ট করা লাগতো না, এমনি চলতে পারতাম। একটা মহিলা মানে একটা পাগলা কুকুর আমাকে ধাওয়া দিয়েছে। ধাওয়া দিয়েছে? ডরাইছো তুমি? অনেক ভয় পেয়েছি আমি, পানি। আচ্ছা আনতেছি। কমে গেছে। আর এক গ্লাস পানি আনি? হ্যাঁ। না না ভাবি, আর পানি লাগবে না। না না না, তুমি বেশি ডরাইছো। হ্যাঁ, আমি আর এক গ্লাস পানি আনি, আর এক গ্লাস পানি খাও, পানি খাইলে ডর কমে যায়। আনতেছি পানি। তুমি মানে তোমরা কোথায় পালিয়ে চলে গেছিলে? তোমাদের দেখলাম না যে। যাত্রা পালা হলো ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নার যাত্রা, বুঝে ওই যে একটা গান আছে না, ওই যে বেদের মেয়ে জ্যোৎস্না আমায়, যাইবেন যাত্রাটা দেখতে আপনি? কি কইলি? বেদের মেয়ে জ্যোৎস্না? হ্যাঁ, আমার নষ্ট করা তালিবালি। আমি যাত্রা দেখি, যাত্রা কারা দেখে? হ্যাঁ, যাত্রা ভালো মানুষরা দেখে, যাত্রা খারাপ মানুষরা দেখে, যাত্রা যারা করে তারাও খারাপ, যাত্রা যারা দেখে তারাও খারাপ। তোর একটা কথা বলে রাখি, তুই শোন, যাত্রা দেখে ফাত্রারা
হাতের পাত্রা কইলা কিনলে কইছে কইছে কেন কইছে এ হর তুই এই কি তুই আঙ্গ কথা শুনবার লেনি খাড়া রইছিস না না যা জি ভাবি এই হাতের পাত্রা কইলা কিনলে ফাত্রা কমু না যাত্রা কারা দেখে যাত্রা দেখে ফাত্রারা আচ্ছা তাহলে আমিও তো যাত্রা দেখি আই কি পাত্রা নি কস আই কি পাত্রা নি হ্যাঁ তুমি ফাত্রা হয়ে গেছো আচ্ছা ঠিক আছে আই যখন পাত্রা আমার হাতে আর খাইও না আজ যখন রান্না বান্না বন্ধ নিজে রান্দি ভাত খাইও কেন কি ম্যাডাম বাইরে খেয়েছেন যে কতক্ষণ আর ঘরে থাকা যায় ঘুরা ফিরা তো সেই ঘর গ্রিন রুম আর যাত্রার প্যান্ডেল বাইরের দুনিয়াটা তো একটু ঘুরা দেখতে ইচ্ছা করে দূরও এটা একটা কথা বলুন ম্যাডাম আপনি এসেছেন এই যাত্রার প্রধান আকর্ষণ আপনি যদি বাইরে চুল ছেড়ে এক প্রকার মনে করেন গাছতলা আইটে আইটে আবার রান তাহলে কি মনে করেন যাত্রার কোনো আকর্ষণ থাকবো আপনি হচ্ছেন যাত্রার প্রধান আকর্ষণ এই কথাটা ভুলে যান না ব্যক্তি কিন্তু আপনারা দেখার লেগা ওই মনে করেন যাত্রা দেখে তা আপনি যদি এরকম গাছতলায় খারে থাকেন তাহলে কি আকর্ষণ থাকবো আপনি কোন এই আকর্ষণ তো ভালো না খারাপ পাবলিক আমারে খারাপ চোখে দেখে আমার নিয়ে খারাপ খারাপ চিন্তা করে এসব কথা মনে হলেই নিজের খুব ছোট মনে হয় মানুষ কি কইলো হেডেলে বই রইছে হেডেলে আমনে একটা শিল্পী আমনের কি হাকো গনার ধরার কোনো টাইম আছে কি কর না কোন আপনি হেরা তো আমনের লিয়ে ভাবতে থাকবো সারাক্ষণ শয়নে স্বপনে আমনের লিয়ে ভাববো না হেরা কি আঙ্গুলকে ভাববো এই যে মনে করেন আমার কথা তো কেউ ভাবে না তাতে কি মনে করেন যে আমনের কিছু যায় আসে আমার কিছু যায় আসে না আমার কথা ভাবে না আর আপনার নিয়ে মেলা কথা কইতেছে আপনার কিছু যায় আসে না আরে অত্র এলাকায় আপনার তো বিশাল ভক্ত টক্ত খারা গেছে কত আপনি বলতে জানেন না ফ্যান ক্লাব বুঝছিনি ফ্যান ক্লাব ফ্যান লেভেল খারা গেছে একটা ক্লাবের মতো হয়ে গেছে সবাই তো এক প্রকার মনে করেন হিংসা করতেছে হিংসা আর স্টেজে ড্যান্সের সময় যে পাবলিকের তরফ থেকে কেউ ডাকেন না মানে অ্যালাউ করেন না আর কি পাবলিক ডিস্টার্ব ফিল করে আমি যারা ডাকছিলাম সে তো আপনার বন্ধু ওনার জন্যই বলতেছি উনি এমনি থেকে একটু নাচুন্না বুড়া আছে কিন্তু বুঝছেন আমরা তো নাচুন্না বুড়ি কই হ্যাঁ কিন্তু একটা নাচুন্না বুড়া একটু তাল পাইলি হয়েছে দেখছেন না একটু ইঙ্গিত দেওয়ার লগে লগে কিন্তু স্টেজে উঠতে একটা লুঙ্গি ড্রেস দিয়ে লেছে কিন্তু হ্যাঁ পরে ডাকেন না ওই এমনি করলাম আপনার প্রতি একটু উইক হয়ে গেছে কি বলেন আউলা মাথার সওয়াল তো আপনার দেখে ব্যালেন্স রাখতে পারেন না হজম আছে না হজম করার ক্ষমতা হারা লিখছে বুঝছেন না আপনি লিখে কইতেছি পরের প্যান্ডেলে ডাকেন না ঝামেলা হয়ে যাবো তো আরে বোঝেন না কে একটা জ্ঞানজাম লাগিয়ে গেলে কোনো কিছু তো করতে পারবো না আমি এমনিতেই মনে করেন যে এলাকায় যে যাত্রা আনছি মুরব্বীকে কথা টালে তো থাকতে পারতেছি না একটা জ্ঞানজাম যদি লেগে যায় আমার কোনো কিছু করার থাকবে কোন আপনি হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি বোঝেন তারপর একটু বোঝার চেষ্টা করেন অধিকারী দাদা আছে হ্যাঁ আছে আছে তো না থাকেন অন কোনো সমস্যা নাই গাছতলা একটু থাকেন হাওয়া বাতাস খান হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি খুব ভালো খুব নাকি যাত্রা দেখা বেড়াইতেছেন
হ্যাঁ যাত্রা তো দেখতেছি, একটা বিনোদনের দরকার আছে না, গ্রামে তো কোনো বিনোদনের ব্যবস্থা নেই, তা যাত্রা দেখে আমরা সবাই মিলে বিনোদন নিচ্ছি। যাত্রা কি ভালো মানুষে দেখে? এটা কি কথা বললে তুমি? ভালো মানুষ দেখবি না গা? আর তোর আমার কি ভালো মানুষ মনে হয় না? এটা না শিল্প, শিল্প তোমার বুঝতে হবে। আরে শুনেন, এসব বাজারের কথা কোন কেন? আপনি জানেন ওই যাত্রার মধ্যে কি সব অসভ্য অসভ্য ডান্স দেয়? হ্যাঁ নহে, এটা তুমি কি বলে? অসম খালে ডান্স দেখলে, আর যে ভালো যে অভিনয় করে, নানা নানির যে অভিনয়, এই যে এরকম করে অভিনয় করে, এগুলো তুমি দেখলে না মনে হয় না? আচ্ছা একটা কথা কত, তোর বান্ধবী লিলি কনে, লিলির কি অবস্থা? কেন ওর খবর দিয়ে আপনি কি করবেন? না হচ্ছে কি, তোর বান্ধবী তো তাই একটু খোঁজ খবর নিলাম। জানি তো কি জন্য জিজ্ঞেস করছেন। আরে না, এমনি এমনি জিজ্ঞেস করেছি, তুমি খালি উল্টো পাল্টা ভাবো। তোমার একটা কথা কই, হ্যাঁ শহরে, ঢাকা শহরে গেছো কোন দিন? এখন ঢাকা শহরে খালি ধুলে উঠতেছে, আর এই গ্রামে, এই বকুলপুর গ্রামে কেঁদা ওঠে। মানুষ না জানিয়ে না শুনে যে জিনিস নেই সেটা নিয়ে এত কথা করতে পারে, এটা আমার বিশ্বাসই হয় না। আজ আমি গেলাম। আচ্ছা মতিন ভাই শুনেন না, একটা কথা জিগাইলে কইবেন? অবশ্যই কব, আমি কথা কব না কি কব? আচ্ছা শুনেন না, এই আপনার বন্ধু টেডি, সে নাকি ফোয়ারা লাগে প্রেম করে। কিরা কয়েছে প্রেম টেম কিছুই করে না। আচ্ছা তাহলে কার লাগে প্রেম করে? আরে কারোর লগে প্রেম করে না। এটা কিন্তু আপনি মিথ্যা কথা কইলেন। এটা তুমি কোনো কথা কইলে, যার সত্য সেটাই বললাম, এক পুরো মিথ্যে কথা কইনি আমার মুখ দিয়ে। এই মতিন কোনোদিন মিথ্যে কথা কয় না। না সত্যি আপনি কর নাই, আপনি আসলে আপনার ফ্রেন্ডের এগুলা লুকাইতে চাইতেছেন। আরে কি লুকাবো? প্রেম ভালোবাসা কি লুকানো জিনিস নাকি? এটা লুকানো যায় না। হ্যাঁ টাকা পয়সা হলে আর প্রেম হলে কোনোভাবে লুকানো যায় না, এটা প্রকাশ পাবি। এটা আমি একটা সুন্দর ছাওয়াল, এটা কি আমি লুকাতে পারছি? তুমি কও। না 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 গেলাম কিন্তু। হ্যাঁ তার মানে ফরার লগে প্রেম না, মিছা কথা। যাক ভালোই হইল। এই যে বলি, এই খারাপ রাজা দেখি মুড অফ কইরা বাইরে খাড়া আছে, তো ওর সাথে কিছু হচ্ছে নাকি? আমাকে মধ্যে আবার কি হইব? তাহলে মুড অফ কে? অরেজি গান নেই, ও তো কিছু কইলো না। কেমনে কইব? সর খাওয়ানোর কথা কি আর কওন যায়? মানে দিবা ওর গালের মধ্যে সর মারছে। কি? এই কোন সর মারছে? ঘন্টা দুয়েক আগে দেখলাম দুইজনের মধ্যে কথা হইতেছে, হঠাৎ করে দেখি আতকা দিবা রাজার গালে একটা ঠাস করে চটকনা মাইরা দিল। এই তুই নিজের চোখে দেখছস? হ্যাঁ এই দিবা, দিবা কি হইছে? এই তুই নাকি রাজারে চর মারছস? হ্যাঁ মারছি। কেন? আমারে খারাপ কথা কইছে। এই কি কইছে? ওই কইছে আমি কি সতী নাকি। তার জন্য তুই চর মারলি? হ্যাঁ। খালি খালি নিশ্চয়ই কয় নাই, এর আগেও কিছু কথা হয়েছিল? আমারে বিয়া করতে চাইছিল, আমি না করে আমারে ওই কথা কইছে। ও ঠিক আছে, তুই যা। রাজারে দল থেকে খেদান, নাইলে দলে আরো প্রবলেম হইব। চাইলেই তো আর খেদান যায় না, রাজার মতো আর্টিস্ট কমই আছে, দলের জন্য রাজার দরকার আছে। তাইলে ওর চরিত্রটা ঠিক করতে কোন। এখন ওইসব নিয়ে কথা বলতে চাই না, দলের শো আগে শেষ হোক, তারপর তখনই আমি বসুম। দলের মধ্যে নানান কেওয়াজ শুরু করছস, এইসব আগে ঠিক করতে হইব। আমি কারো লগে কেওয়াজ করি না, বরং মানুষ আমার লগে গায়ে পড়ে কেওয়াজ করে। কে কি করছে সব আমার জানা আছে, এইসব নিয়ে তোর কওয়া লাগবে না, এসব আমি জানি। কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কি ব্যাপার বাঁকা ভাই? কি খবর? ভালো। টেডি লয় কেমন চলতেছে? উনি এখন যাত্রা দেখা নিয়ে ব্যস্ত। ওরে বাবা রে, এটা তো রাইতের বেলা, দিনের খবর কি? আরে দিনেও তারে ঠিক মতন পাওয়া যায় না।
এইটা কইলে তৈব না। হুন, রুহি যেহেতু টেরাই করতেছে, টেডির তোর একটা চাইপা ধরা লাগবো। ফাঁক দিয়া রুহি ঢুকে গেলে তুই কিন্তু একদম আউট হয়ে যাবি। ওই শরীরে আমি জীবন থাকতেও ঢুকতে দিব না। সাবাস, এই তো বাপের বেটির লাহান কথা কইছস। যেমনি হোক শোন, ওই তালুকদার ফ্যামিলিতে তোরে এন্ট্রি করাই লাগবো, বুঝছস? মানে এই গ্রামের মধ্যে তালুকদার ফ্যামিলির অনেক দিমাগ, এই দিমাগ না বাংলা লাগবো। এই ভালো কথা, তুই যাত্রা দেখতে যাস না? কেমনে যাবো? কেমনে যাবি মানে? তোর ইচ্ছা আছে কিনা খালি হেইডা আমারে কো। ইচ্ছা তো আছে, কিন্তু দেখমু কার লগে। কাউরে দরকার কি, আমি নিজে তোরে নিয়ে যাইয়া একদম জায়গা মতো বসাই দেবো। না বাবা, যাত্রা একলা একলা দেহনে কোনো মজা নাই। বাবারে আজকাল রাত্রে বেদের মেয়ে জ্যোৎস্না আছে তো। জানি আপনার মাইকিন শুনছি। তাইলে আইসা পড়িস। আচ্ছা আমার কাছে কোনো টিকিট আছে, লাগলে হনি দিয়া পারি। কইলাম না একলা একলা যাত্রা দেখে আমি মজা পাই না। আহারে বাবারে, একলা যাইতে না পারো তাহলে এক কাম করো, যে তোকে পাশের ভাই তুই যে সাবের আছে না, ওরে নিয়ে আয়। খায়া দেয়া আমার কোনো কাম নাই তো, ওরে নিয়ে যামু। ওরে নিয়ে গেলে তো আমার ডাবল টিকিট কাটা লাগবো। আরে বাবারে, তোর কেন ডবল টিকিট কাটা লাগবো? ওর টিকিট ও কাটবো। জীবনেও কাটবো না। যে ফকিন্নির ফকিন্নি উল্টা আমারে কইব তুই কাট। তাইলে তুই এক কাম কর না, তুই দুইটা টিকিট নে। খায়া দেয়া কাম নাই আমার না। আরে বাবারে, আজকে হলো বেদের মেয়ে জ্যোৎস্না, না আশেপাশের যত গ্রাম আছে না, সব গ্রামের এদের নারী পুরুষ স্বামী স্ত্রী সব বাইঙ্গা চুরে আজকে যাত্রা দেখতে আইব। যাক, আমি যাবো না। আরে এই শোন, আসলেই যাবি না? জি না। তাইলে আর কি করা, যাত্রা অভ্যাস হয়ে গেছে। আমি তাহলে আসি। জি জি আসেন। যাই তাহলে। যান। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। না, যদি আপনি চান তাহলে মনে করেন যে আমি আপনার জন্য ট্রাই করতে পারি। নায়িকা হইলেন, মনে করেন যে ওই যে ইন্ডিয়া যে নায়িকা, এদের থেকে তো আপনি কম না। আপনি? আপনার লাগা গাছ আনছি, মানে ফুল সহ গাছ আনছি, নেন। শুনেন, এই গাছটা আপনি আপনার খুব পছন্দ মতো জায়গায় পুঁতে রাখবেন। গাছটা ধীরে ধীরে বড় হবে আর আপনার আর আমার সম্পর্ক বাড়তে থাকবে। প্রতিদিন ফুল ফুটবে, দেখবেন আমার কথা মনে পড়বে। নেন নেন নেন। থ্যাংক ইউ। আপনি তো কাজ সেরে ফেলছেন, পুরো অত্র এলাকা কাঁপাই দিছেন, সবার মুখে শুধু আপনারই নাম। তাই? হ্যাঁ, আমি তো নিজে আপনার ভক্ত হয়ে গেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কোনোদিন ওই সিনেমায় ট্রাই করেন নাই? না। কি বলেন? একটা নায়িকা হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী লাগে সবই তো আপনার মধ্যে আছে, ট্রাই করেন না কেন? তাই নাকি? হ্যাঁ, আপনি দেখতে সুন্দর, তারপর আপনার হাইট ভালো, ফিগার ভালো, আপনি অভিনয় করতে পারেন ভালো, আপনি নাচেন ভালো, ট্রাই করেন। ইন্ডিয়ান নায়িকাদের চাইতে আপনি কোনো অংশে কম না। না, যদি আপনি চান তাহলে মনে করেন যে আমি আপনার জন্য ট্রাই করতে পারি। নায়িকা হইলেন, মনে করেন যে ওই যে ইন্ডিয়া যে নায়িকা, এদের থেকে তো আপনি কম না। শোনেন, ভাবেন, আমার নিয়ে ভাবেন, নায়িকা হওয়া নিয়ে ভাবেন। আর শোনেন, এই গাছটা কিন্তু অবশ্যই মনে করে পুঁতে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। এই যে প্রিন্সেস দিবা, আমি কিন্তু আবার আসবো।
বাবারে বাবা। আচ্ছা এটা কি ওই সারা দিয়ে গেছে না? এই সারা তোমার আশপাশ দিয়ে ঘুরঘুর করে কিসের জন্য? দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়। নিজের আবার নায়ক মনে করে না? আমার কিন্তু ওর স্বভাব চরিত্র একদম ভালো লাগতেছে না। আমারও ভালো লাগতেছে না। রাজা কইরে আছে, খাপড়ে আছে। যে সাইজ দিছো লজ্জা থাকলে আর তোমার সামনে আসবে না। আর জানি কোনোদিন না আসে সেটা ব্যবস্থা করতেছি। আমিও তাই চাই। কি ব্যাপার, ওভাবে হাসছো কেন? আচ্ছা, তোমরা আমাকে ওভাবে রেখে কোথায় পালিয়ে গিয়েছিলে বলো তো? স্যার আমরা কোথায় পালেন, আমরা ওখানেই ছিলাম। আমরা ওখান থেকে দেখতেছিলাম আপনি আমার করে খুঁজতেছেন, খুঁজতে 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 আপনি রাস্তায় উঠে গেলেন না। তো আমি যে রাস্তায় উঠে যাচ্ছিলাম তুমি আমাকে ঠেকাবে না? ঠেকাম কেন স্যার, এটাই তো মজাটা। ও, তোমরা আমার সঙ্গে দুষ্টুমি করেছিলে না? স্যার আপনি কি মাইন্ড করছেন? না না, আমি মাইন্ড করিনি। আমি তো তোমাকে বলেছি দুষ্টু মেয়েদেরকে আমার খুবই পছন্দ। থ্যাংক ইউ স্যার। পড়ো। স্যার একটা কথা বলি। বলো। আচ্ছা স্যার আপনি সবসময় সাধু ভাষায় কথা বলেন কেন? এটা কি টাউন? কোথায় আমি সাধু ভাষায় কথা বলছি? আমি আসলে চলতি ভাষায় কথা বলছি। তুমি সাধু ভাষা এবং চলতি ভাষাটা মিক্সড করে ফেলেছো, মিলিয়ে ফেলেছো, গুলিয়ে ফেলেছো। সাধু ভাষাটা তোমাকে রপ্ত করতে হবে, তারপরে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোনটুকু সাধু ভাষা। মাস্টার, তোর তো আমি গ্যারাম সারা করুন রে মাস্টার। কামটা তো তুই খারাপ করলি রে মাস্টার। যাবো নাকি ভাই? না, গেছে থাক। কি অবস্থা? এরিও আপনি তো লজিং মাস্টারের ঘটনা শুনছেন নি? কি ঘটনা? কোনে জানি হাতে চোখ টোক ব্যাগ বান্ধি হাতের রাস্তায় ছাড়ি দিয়ে গেছে। হায় হায়, কি কো? আমি হাতেরে দেই জিজ্ঞাইলাম কি কো মাস্টার, আনে চোখ বান্ধি ইচ্ছা করি আনের কোনে ছাড়ি দিছে। হাতে কোনো কথা না কই দিছে এক দৌড়। দেখছো কারবারটা, দেখছো? এটা কোনো কথা হইলো? নিশ্চয়ই মনে হয় আল্লাহকে কোনো শয়তানি করছে, দুষ্টামি করছে। ওইলো ওই তো আরে, কিন্তু হাতেরে আর কেচ্চা কেচ্চা জানি লাগে, স্বাভাবিক লাগে না। এটা অবশ্য ঠিক বলছ। আছে একটু, মানে একটু লেমন ডিশ, বোকা টাইপের আর কি। তবে আমি ইচ্ছা করে বেকুব কিসিমের একটা মাস্টার জোগাড় করছি, কারণ বেশি চালাক চতুর হইলে ডিস্কুল লগে লাইন মারতে পারে, বুঝো না? এটা অবশ্য ভালো কাম করছেন। আজকাল লজিং মাস্টাররা কি করে জানেন? এদিক ওদিক ঘোরাফেরা করি বাড়ির মধ্যে ব্যাগ কিছুর দিকে তাকাই টাকাই নানান ধরনের ঘটনা ঘটায়। একদম ঠিক কথা বলছে। এই জন্য আমি মনে করি যে বেকুব কিসিমের মাস্টার জোগাড় করছি। তবে ছাত্র কিন্তু ভালো, বুঝতে পারছো? নতুন বালা পড়ছো মনে হয়। আপনি যে কি না, আর মাথার তুন হাত তালু পর্যন্ত আপনি সব দিকে ভালো নজর রাখেন। আমি চুলে কি পড়ছি, হাতে কি পড়ছি, সব কিছু আপনি খেয়াল করেন। বালাখান মন্টু বানাই দিছে। বাহ 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 বাহ, মন্টু তো তোমাকে সব কিছুই করে দিল। সাত্তারের দোকান, আবার তোমার গয়নাঘাটি। মন্টু আঙ্গো দিন একারে ঘুরাই দিছে, বুঝছেন? আঙ্গো জীবন টিবন ব্যাগ ফাল্টাই দিছে এতে। না, আমিও চিন্তা করছি, আমি চিন্তা করে ফেলাইছি টেডিরে আমি দুবাই পাঠাই দিব। এই শয়তানটা কোনো কাম কাজ করে না, বাদামের লাহানি ঘুরে বেড়ায়। আর একটা গতি হন দরকার না, বয়স হইতেছে না? আপনি যদি কন আমি মন্টুর লগে কথা কইতাম পারি হাতের ব্যাপারে।
যাত্রাটাকে শেষ হোক, এরপরে ওর লগে এই বিষয় নিয়ে কথা কম। বাড়ির মুই জান না জানু জান তাইলে ভাবি যদি আন্নারে খাওয়ান না দেয় তাহলে আর কাছে চলি আইয়েন। কি দরদ দিয়া কথা কইলা, ভাল লাগলো খুব, মনটা ভরে গেল না। যদি একবারে চলে আসতে পারতাম। কি সব জানলে কর না, আন্নার ঘরে বউ আছে না? হ্যাঁ আছে তো, বইল আল্লাহর নিয়ামত, আমার জন্য এসেছে কিয়ামত। আসি, ভালো থেকো। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, একলা রইতে পারি না, না গো ঘরেতে রইতে পারি না। তোর লম্বা মাথার কেশ দি। তখন ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তখন ভাই যাত্রা দেখতে যাবেন না? হ্যাঁ হ্যাঁ যাবো, যাত্রাই। ঠিক আছে। এই এই শোন শোন, আজকে সেই প্রিন্সেস দিবার নাচ আছে রে। বাইরে আপনি কি বললেন, দরকার হইলে যাত্রা বন্ধ থাকবে, কিন্তু প্রিন্সেস দিবার নাচটা বন্ধ থাকবো না বড় ভাই। চিল্লাইছেন বড় ভাই। বড় ভাই আপনি তবে চারজন নিয়েছেন, ঠান্ডা পড়ছে আপনার ভাই। সাতার ভাই সালাম। তোর না কইছি এত জোর চিৎকার দিস না। আপনারা দেখলাম আমার মধ্যে একটা কি জানি আইসা পরে, আমি আস্তে কথা বুঝতে পারি না বড় ভাই। ই করেন না, একটা কোল্ড ড্রিঙ্ক দেন ভাই। চুপ থাক ভাই, এই যে কোল্ড ড্রিঙ্ক ভাই দেন না, এই যে সারাদিন মাইকিং করতে করতে না গলা একদম বয়ে গেছে, দেন। তোর না কইছি যে কিয়ামত পর্যন্ত যদি তোরা থাপড়াইতে পারতাম তাহলে শান্তি পাইতাম। ভাই মানে হয়েছে কি, মানে দিলে কি হয়, মানে আপনি আমারই তো দিবেন, আমি তো টাকা দিয়ে দিবো। একদম চুপ থাক, কালকে তুই মুরালি নিছিস, টাকা দিছস, আবার কোল্ড ড্রিঙ্কস খাইতে আসছে। আচ্ছা, একটা মুরালির দাম কত? 5 টাকা। একটা কোল্ড ড্রিঙ্কসের দাম কত? 30 টাকা। 30 আর 5 35 টাকা, এটা কোনো ব্যাপার? আমি কি আপনার টাকা মেয়েরা দাম গা ভাই? আর তাছাড়া আপনি কালিয়ে কাম করি, আপনার ছোট ভাই লেগে না, আজকে আপনার ছোট ভাই দিতে চাইতো ভাই, আপনি দিতেন না, জান দিয়ে নাম খাইলাম আমরা কোল্ড ড্রিঙ্কস, মরে গেলাম, মরে যাবো, গলা হোক মরে যাবো, কি আমার তোর ভাই নাই। থাক থাক। হ্যাঁ তুই তো পুরাটা টাকা দিতে, তুই টাকাই তো দিবি না, অত খায় তা বলতে মানে কি? কামরা দেখছ, মুন্ডুর কথা কইছিস, দেখা দিলাম যা। থ্যাংক ইউ ভাই, এটা একটু খুলে দেন। ওই ভুল করছি, আবার অর্ধেক খেয়াল হয়েছে। আল্লাহ, বড় ভাই একটু ধরেন তো, ফোনটা করে না থাক, আপনার দরকার নেই, ঝামেলা করবেন পরে। বাকা ক কি রে তুই? না না, তুই সারাদিন কই আসলি, তোর কোনো খবর নাই? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম টিকিট দিবার, নিল না। কস কি? কয় যে তোরা যাত্রা চালায় যা, অসুবিধা নেই, পারলে আমি একবার আমুনে, আর খেয়াল রাখ যাতে গন্ডগোল না হয়। ও তো এই টিকিট কালেকশনের টাকা পয়সা কেমন হয়েছে? তো তোর কি মনে হয় বেটা, আমি যাতা মাইকিং করি, যেই মাইকিং করছি, যেই কয়টা টিকিট আছিল সব তো শেষই, পারি না কিছু টিকিট হাতে লিখে দিয়ে দেওয়ার দরকার ছিল আমার, এরপর সব শেষ হয়ে গেছে সকালবেলায়। অসুবিধা নেই, তোরা চালায় যা, টাকা তোর কাছেই রাখ, আমি বাড়িতে একটু ঢুকুম আর কি, ওটা খায়া একটু ফ্রেশ হয়ে আইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই যাত্রা প্যান্ডেল দিকে যেতেছি, ঠিক আছে। সত্তর ভাই আমি গেলাম, তেলে দোয়া রাখেন। খাড়া খাড়া খাড়া। কি ভাই? আমার দিকে টাকা, এই যে টাকা দে। কিসের? কালকের 5 টাকা মুরালি খাইছিলি, হ্যাঁ, আর এটার দাম হচ্ছে 35 টাকা, মোট 40 টাকা দে। ভাই এটা কোনো কথা বলেন আপনি? এটা কোনো কথা বলেন? আপনার ওই 5 টাকার এই জিনিস খাইয়া কি আমি বাইকে যাবো গ্রামের থেকে? আপনি আমার এই অবিশ্বাস করলেন, আপনার টাকা আমি এক লগে দিয়ে দেবো, এইটার দাম আর কালকের মোয়ালির দাম এক লগে দিয়ে দিলেই তো হইলো। আসসালামু আলাইকুম। এই তুই খাড়া, এই টাকা দিয়ে যা, এই টাকা দিয়ে যা। দেখছেন কোন ভাই, দেখছেন কাণ্ডটা, দেখছেন রোজ রোজ টাকাটা দিয়ে খায় চলে যায়, সহ্য এটা? আরে সাতার ভাই, এলাকার পোলাপান, এর মাঝে মধ্যে একটু খাইবে, সবকিছু সবটা ধরে পারবেন? আপনিও ওই লাইনে চলে গেলেন কেন? কদিন পর তো আপনিও শুরু করবেন টাকা না দেওয়া, যত সব চারদিকে খালি চোর চেঁচোর। হ্যাঁ, খাওয়া যায় মাগনা মাগনা, টাকা দিব না, আবার চোরের সাক্ষী ঘাট কাটা। হ্যাঁ, পোলাপান তো না খাই এমনি যাইব না। হ্যালো, আপনি কই? আমি এই তো একটু বাইরে। একটু আমগো বাড়িতে আইতে পারবেন? এখন কেন, চাচা বাড়িতে নাই? না, আব্বা বাড়িতে নাই, একটু দূরেই গেছে, ফিরতে টাইম লাগবে। আসেন না, একটু একটু জরুরি কথা আছে। আচ্ছা
ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা। রাইতের বেলা আমারে ডাকলো, ঘটনা কি? দু ভাইয়ার কেউই তো এখনো এলো না ভাবি। তাদেরকে নিয়ে তোমার দুশ্চিন্তা করা লাগবে না। আপনি কি বলছেন ভাবি? কিছুটা হলেও তো দুশ্চিন্তা হচ্ছে, কারণ আমি তো এখন এ বাড়িরই মেম্বার, তাই না? শুনো মাস্টার, দুশ্চিন্তা করতে হয় মানুষের নিয়ে, অমানুষের জন্য দুশ্চিন্তা করতে হয় না। শুনো, আইস রাইতে যদি ওই দুই ভাই আসে, তুমি বাড়িতে ঢুকতে দিবা না। সেটা কি করে সম্ভব ভাবি? এ বাড়ি তো আমার না, এটা তো তাদেরই বাড়ি। হোক তাগো বাড়ি, তাও তুমি ঢুকতে দিবা না। আপনি আইছেন? না, আমি তো এখন আসি না, আমি আসতেছি, সাঁতার কাইটা আসতেছি। ধুর, সব সময় খালি মজা করে। কি করবে, তাড়াতাড়ি কও। আপনারে না খুব দেখতে ইচ্ছা করতেছিল, এর জন্য ফোন দিয়া ডাকছি। সেম, আমারও দেখতে ইচ্ছা করতেছিল, আমিও আসছি। এখন যাই। শুনেন না, আপনার কত কথা কইতে মন চায়, আপনি সামনে আইলে, আপনার চোখের দিকে তাকাইলে আমরা কিছুই কইতে পারি না, কেমন যেন ভুইলা যায় সব। এখন কি আমি চোখ বন্ধ করে রাখবো তাহলে? আবার মজা করে। শুনেন না, আমরা কালকে রাতে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি। কই? কও। স্বপ্ন দেখি কি আমি খুব সুন্দর করে বউ সাইজা বসে রয়েছি, আর আপনি পাগড়ি পইরা ঘোড়ায় চাইপা বর সাইজা আমার কাছে আসছেন, তারপরে আইসা আমার পাশে বসছেন। তারপর আর কইতে পারলাম না, আমার লজ্জা করে। সুন্দর, গল্পটা সুন্দর, অনেক ভালো হয়েছে। আসি তাহলে। আচ্ছা দাঁড়ান না, আপনি বলেন তো আমি এই স্বপ্ন কেন দেখছি? কারণ আমার বাপে আমার লেগা পোলা দেখতেছে, আমার বিয়া দিয়া দিব। নিষ্ঠুর বাবা। আসি, ভালো থাকো। তো যাই যাই করতেছেন কেন? আচ্ছা আপনি সত্যি করে কোন তো, আপনি কি আর যাত্রা দেখতে গেছিলেন? আরে কি কও তুমি, কর পর থেকে কি আর গেছি নাকি? আমার একটা হুশ আছে না। হ্যাঁ, যাইবেন না। ঠিক আছে তাহলে। এই দেখছো, কথা কইতে কইতে কাকায় ফোন দিছে। এই যে কাকায় ফোন দিয়েছে, সত্যি সত্যি। আসি আসি, ভালো থেকো। আপনার কাকার কি আর কোনো কাম নাই? আমার লগে দেখা করতে এলে হ্যাঁ খালি আপনারা ফোন দেয়। আরে কাকা কি জানে আমি তোমার সাথে? কাকার তো বুঝো না। আসি, ভালো থেকো। ওই তো ভাইয়া চলে এসেছে। কি করতেছো? গপ্প সপ্প করতেছো বুঝি না? অনেক রাত্র হয়ে গেছে, যাও ঘরে গিয়ে ঘুমাও নাকি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও যাও যাও। আমিও যাই। কি কই যাও? আসো, তোমার সাথে একটু গপসপ করি, বসো। রাতের বেলা গপসপ, এটা আমার কি ধরনের কথা বলতে এসো? দরজা খুলে দিল কেডা? তুমি কি মনে করছো আসমা, আমাগো বিপদ থেকে উদ্ধার করণের কেউ নাই? অবশ্যই আছে। বুঝছি, তার নামটা একটু কম। তার নামটা তো পাওয়া যাবে না। নাম কোয়া যাবে না? না, আচ্ছা ঠিক আছে, নাম দিয়া আমার কাম কি, তাই না? যাও যাও যাও, ঘরে যাই একটু আরাম করো, যাও। ভালো, বেলতলা তো বারবার যায় না, একবারই যায়। আমি ঘরে যাই আর আপনি সুন্দর করে শিকলটা লাগায়া আমার গৃহবন্দী করে রাখেন, সেই সুযোগ আপনি পাবেন না ম্যাডাম। আটকাও না, যাও। তোমাকে আমি বিশ্বাস করি না। কি ধরনের কথা, আমার বিশ্বাস করো না? আচ্ছা, ঘরে না গিয়া বাইরে বাইরে কয়দিন ঘুরবা? সেটা অবশ্য ঠিক কথা বলছো, তবে হ্যাঁ, ঘরে আমি যাইতে পারি,
একলা না, তোমার লগে নিয়ে এরপরে ঘরে যাবো। চলো। যাবো তো, তোমার লগে ঘরে যাবো। আগে তুমি যাও। আগে তুমি যাও। চাই আছো কে? যাও। ঠিক আছে, কারোরই যাওয়ার দরকার নেই। হাবিয়া দোজকে যাইবা তুমি? আমার সাথে স্বামীর সাথে যে তুমি ব্যবহার করতেছো। হাবিয়া দোজকে আমি যাবো না, যাইবা তুমি। তোমার মধ্যে একটা ইবলিশ বসে আছে, এরকম ইবলিশ আমি আর দুনিয়াতে দেখি নাই। আমার মধ্যে ইবলিশ না, ইবলিশ হলো তোমার মধ্যে। স্বামী আসছে সারাদিন পরে কত খাটাখাটনি করে বাড়ির মধ্যে একটু খাবার দাবার দেবো না, সেটা না করে আমার ঘরের মধ্যে আটকানোর জন্য যত ধরনের ষড়যন্ত্র সেগুলি শুরু করতেছো তুমি। তাই তো করুন আমি না। যতদিন তোমার এই যাত্রা দেখা বন্ধ না হইব আমি তোমার বাদ দেব না, বাদ বন্ধ। শোনো আসমা, আমি শিল্পের পূজারি, তোমার মতো শিল্পের শত্রু না। যতদিন বাইসে থাকবো ততদিন আমি যাত্রা ভাবি আর কতক্ষণ জায়গা থাকবো? জায়গা থাকবো আজকেও দুটো বানাবো, আমি বানাবো। কেমনে বানাইবে? তো ঘুমে তো পড়ে যেতেছো। ভাবি আপনি গিয়ে শুয়ে পড়ুন, যান। আমি আর ডিস্কো এখানে আছি, পাহারা দেব। আমি সারা রাত এখানে বসে থাকতে পারবো না, আমার এত তেল নাই। ও ডিস্কোর এত তেল নাই যেহেতু ডিস্কো ঘুমাবে। আপনি আর ডিস্কো গিয়ে ঘুমান, আমি একাই সারা রাত জেগে পাহারা দেব। আপনারা যান। আচ্ছা ঠিক আছে, ডিস্কো তুই আমার লোকে চল। কই যাবো? তুই আজকে আমার রুমে ঘুমা, আর তোর ঘরে ওই মাস্টার ঘুমাইবো। অসম্ভব, টেডির ঘরটা তালা দিয়ে রাখুন, তাইলে আর ওরা ঢুকতে পারবো না। আরে না না, আমার অন্য কোনো ঘরে ঘুমাইবো না। এত ফুটানি করিস না তো, চল আমার রুমে ঘুমাবি। অসম্ভব ভাবি, আমার কালকে ক্লাস আছে, কলেজ যাওয়া লাগবো। তোমার ঘরে শুলে আমার জীবনে ঘুমাইবো না, আমি সারা রাত সজাগ থাকবো। থাক ভাবি, থাক থাক, ঠিক আছে, তোমার ক্লাস মিস করতে হবে না। ভাবি ও যখন এতটা আপত্তি দিচ্ছে, সেহেতু ও ডিস্কো রুমে থাকুক, আপনি আপনার রুমে থাকুন।
আমি এই বারান্দাতে এই বেঞ্চের মধ্যে ঘুমিয়ে পড়বো, কোনো অসুবিধা হবে না। এই বেঞ্চের মধ্যে ঘুমাবা? জি। কি কো, ভূত পেতের ভয় পাবা না? আসলে ভূত প্রেত বলে কিছু নেই, আমি ভূত প্রেত ভয়ই পাই না। আচ্ছা ঠিক আছে, তুমি আর থাকো। ওকে ভাবি, সদা থাকেন, দেখেন। গুড নাইট। আমি জানি আমার মনে বলছে একমাত্র তুমিই পারবে আমার পুত্র আনোয়ারকে ভালো করে তুলতে। মা জোসনা, আমি বঙ্গরাজ সবার সামনে কথা দিচ্ছি, আমার পুত্রকে যদি তুমি ভালো করে তুলতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। জাহাপনা, জাহাপনা, আপনি এমন ভাবে ভেঙে পড়বেন না জাহাপনা। প্রয়োজন হলে আমি আমার জীবনের বিনিময়ে রাজকুমারকে বাঁচিয়ে দেব জাহাপনা। আপনি শুধু আমায় আশীর্বাদ অসম্ভব। তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারো, কিন্তু আমার পুত্রকে দে নয়, কখনো নয়। কেন জাহাপনা? আপনি তো এই গ্রামবাসীর সামনে আপনি ওয়াদা করেছিলেন যে আমি যা চাইবো তাই দেবেন। আমি যা বলেছি তাই বলেছিলাম, কিন্তু তোমার এই অসম্ভবটা আমি কখনোই পূরণ করতে পারবো না। আমার ছেলেকে দিয়ে তো নয়। কেন জাহাপনা? আপনি এটা কি বলছেন জাহাপনা? এই সম্ভব নয়। কেন জাহাপনা? আমার ছেলেকে তুমি ভালো করেছো সেজন্য আমি তোমার কাছে ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার ছেলেকে দিয়ে পূরণ করতে হবে। তুমি আমার রাজ্যের কোনো এক অংশ চাইলেও আমি তো অস্বীকার করতাম না, কিন্তু তোমার এই অবাস্তব দাবি আমি কখনোই পূরণ করতে পারবো না। তাহলে শুনে রাখুন জাহাপনা, যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে আমি আমার রাজকুমারকে ঠিকই ফিরে পাবো। সেই দিন এসে দেখবো আমি আপনার এই অহংকার কোথায় ধুলিসাৎ হয়ে যায়। এই কে আছিস? এই বেদকন্যাকে ঘাড়ে ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বের
একটা আলো আমার উপর দিয়ে চলে গেছে। এই মাস্টার, তুমি না বললা ভূত প্রেত বলে কিছু নাই? হ্যাঁ, আমি তো তাই জানতাম। যা তো যাও, ঘরে যাই গুলো। না না, পানি 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 আন, পানি আন। তোমারে কইছিলাম বাইরে শোয়ার দরকার নেই। না মাতন বল। হ্যাঁ ভাবি, ভূত প্রেত বলে কিছু নাই, বাইরে শুলে কিছু হবে না, বুঝো ঠেলা। সবাই জেগে যাইতেছি মন্টু রে। সবই তো হইলো, খালি একটা ঘটনাই ঘটলো না। কি ঘটলো না? ডিস করে একটা দিন তুই যাত্রা দেখাইতে পারলি না। অনুরোধ তো করছিলাম, কয় যাত্রা দেয় পাত্রারা অসভ্য অসভ্য ড্যান্স চলে, এটা আমি কি দেখুম? তবু একটা দিন আনতে পারলে ভালোই তো না রে বেটা। আরে আই বুঝবা কেমনে? ওর যে দুই ভাই আছে না, আর তো পলা পলা যাত্রা দেয়, তাইলে যদি ধরা খেয়ে যায় তাহলে একটা ঝামেলা হয়ে যাবো না। আচ্ছা, এই ভালো কথা, অগবাইতে যে ওই যে লজিং মাস্টারটা, ওইটার কি খবর? কত মাস্টার ভালো, কিন্তু খুব ঝামেলা আছে। আমি যখন অগবাইত যাই না, জানলাটা আস্তে করে বন্ধ করে দেয়। কস কি? এই তোর ডিসকোর লগে লজিং মাস্টার আবার কিছু ওয়েট হয়ে যায় নাই তো? না, সে সম্ভাবনা নাই, কারণ ডিসকো লাইনই আছে। তারপর একটু সাবধান থাকিস। সাবধানে আছে আমি, যাত্রাটা আল্লাহ আল্লাহ করে একটু শেষ করতে দে, তারপরে মনে করো ওর পিছে আমি লাগলাম। সেটা লাগিস। আচ্ছা, যাত্রা নিয়ে যখন কথাটা উঠছে আমি তোর একটু ভালো করে কথা কই। শোন, এই যে যাত্রা দেখতে যে 4-5 হাজার লোকজন দাঁড়ায় থাকে না, ওরা কিন্তু অনেক রকম কথা কয়। এই প্রবলেমগুলো একটু সলভ করা দরকার। বয় দিব অসুবিধা কি? আগে মন চাইছে আর খারে রয়েছে, তোর কি? এই যে কথাটা না বুঝা যে আগে জবাব দাস না, মেজাজটা খারাপ হয়ে যায়। আরে বেটা, তারা তো নিজে ওই লোকজন চিল্লার শুরু করে, আমরা তো টাকা দিয়া চেয়ারের টিকিট কাটছি, তাহলে আমরা কি লেখা রাখতাম? তখন আমি কি করি? আরে বাবা রে, আস্তে করে মাথাটা নিচ্ছা পুচ্ছা পাটি দিব, অসুবিধা কি? তোর কথা মতোই সবাই। আর হন, একটা সুন্দর কাউন্টার বানাইতে হবে, যে বাঙ্গা একটা টেবিলের মধ্যে কাউন্টার, এটা খুবই জঘন্য লাগে, খুবই মেজাজ খারাপ হয় আমার। যেমনে কইতেছো এটা কি একটা সিনেমা হল রে? ঝুমকা সিনেমা হল? হ্যাঁ, এত টাকা খরচ করুন, 20,000 টাকা এনে দেবো। আরে বাবা, এখনকার কথা তো কইতাছি না, পরের বার যখন করবি এই জিনিসটা তুই মাথায় রাখবি, ঠিক আছে? হয়েছে, যা মাথায় রাখলাম। এখন ডিসকোর ব্যাপারটা ওই যে হালকাভাবে নিস না, চিন্তা করিস। গেলাম গা। মাস্টার, যাত্রাটা আল্লাহ আল্লাহ করে শেষ হোক, তোর তো আমি গ্যারাম সারা করুম রে। পানি খাও। আস্তে খাও, আস্তে আস্তে গলায় বাঁধবো তো, আস্তে। আরেক গ্লাস খেয়ে মাস্টার। না ভাবি, আর খাবো না। ভাবি, তুমি এক কাজ করো না, তুমি সারের ভিতরে ঢুকে বাইরে দিয়ে তালা মেরে দাও। না 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 না, সেটা কেমন কথা? এটা কেমন লাগবে? আমি বাইরে থেকে তালা মারা থাকলে ঠিক হবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে একটা কাজ করি, মাস্টার রুমে ঘুমাক। হ্যাঁ, ওই বদ দুইটা আইলে তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া তালা দিয়ে দিবা, আমি তালা চাবি সব তোমার দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো মাস্টার, যদি বেশি ভয় পাও তাহলে ওই যে আয়তাল কুস্তি পইরা, দোয়া পইরা, শরীর বন্ধ করে তারপরে ঘুমাবো, বুঝছো? 3টা তালি করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, যাও ঘুমাও। এখনই তালি দিতেছি, হইস না, ঘুমের পুরো 12টা বাজাইলো। যা তুই ঘুমা। কি ব্যাপার, ঘটনা কি? মিয়া ভাই এইখানে ঘুমাইতেছে, বাড়ি থেকে ঢুকতে পারে না? মিয়া ভাই, মিয়া ভাই, ও মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, কি ব্যাপার? আপনি এইখানে ঘুমাইতেছেন কেন? হ্যাঁ, আমি এনে হয়তো আমি এখানে ঘুমাইতেছি। কে আমি এখানে এলাম কেমনে? আমি তো নিজেও জানি না আমি এখানে এলাম কেমনে। কোন কি?
আমি তো কালকে রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছিলাম। কেমন মিয়া ভাই, আপনার কি ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে? না 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 না, ওগুলো নাই। তাহলে এইখানে এলেন কেমনে? আমি তো এটা বুঝতে পারতেছি না রে ভাই। ঠিক আছে, আপনি উঠেন, আপনি বাড়িতে যান, উঠেন উঠেন। না সেটা যাইতেছি, কিন্তু সপ্তাহ আমার মাথার মধ্যে আইতেছে না। এটা কেমন হইলো? আমি ঘুমাই গেলাম। যাক, বাদ দেন, আপনি বাড়ি যান তো, বাড়ি গেলে ঠিক হয়েছে। তুই কই যেতেছস? দোকানে যেতেছস? দোকানে যেতেছি। আচ্ছা যা। মানে কি ভূতের কারবার হয়ে গেল না? আমি এখানে ঘুমাইতেছি। আমি দোকানে যেতেছি, আপনি যা বাড়িতে যান। আচ্ছা যা 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 যা। মানে এটা কোনো কথা হইলো? আমি এখানে হায় রে, মান সম্মান সব গেল রে, পুরা পাংচার হয়ে গেল গা। চিন্তা করছিলাম বেলা উঠলে সুন্দর করে যামু গা, না ঘুমই ভাঙে নাই। হ্যাঁ, কারণ সপ্তাহের রাতে কেমন ধরা খেয়ে গেলাম না, মান সম্মান গেল না। মনেতে লাগে তো রং ও রঙিলা, মনেতে লাগে তো রং, নদী তাই ঢেউে টলমল, নদী তাই ঢেউে টলমল, ধুনিতে লাগে কর। কে আপনি? এদিকে আসেন। বসেন। কারো কাছে আইছেন? জি, বুঝছি, আপনি আমার কাছে আইছেন। জি। আপনি কি আমার প্রেমে পড়ছেন? আপনি কি আমার প্রেমে পড়ছেন? না মানে, জি না মানে, আপনার লক্ষ্য দিল তাই কইতেছে সে আপনি আমার প্রেমে পড়ে গেছেন। আমারে অনেক পুরুষ মানুষেরই ভালো লাগে, জানি, কিন্তু সবাই খালি পাইতে চায়, কেউ বিয়া করতে চায় না। আপনি বিয়ে করতে, ও সরি, আপনি বিয়ে করতে চান? বিয়া কে না করতে চায় কোন? সব নারীর মনেই তো সংসার করার একটা আশা থাকে। তাহলে করে ফেলান। আমার কেন বিয়ে করবো? আপনি করবেন? যে আপনি কি ভয় পাইছেন? হ্যাঁ, তুই এনে কি চাইস? আরে ওই রশি খুঁজতেছি, রশি 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 এনে খুঁজার কি আছে? ভালো আছিস তুই? ভালো আছি, যা। বহুদিন পর দেখা। ভাই ডিএনএ কি চাই? ওই আমার লগে কথা কইতে আসছিল। কিন্তু এই টেডিরে আপনি বেশি পাত্তা দেবেন না, খুব খারাপ ছেলে, খুব খারাপ। কারা যে খারাপ কারা যে ভালো সেইটাই তো এখনো বুঝতে পারলাম না। চলেন আপনারা নিয়ে গ্রামটা ঘোরায় দেখায় নিয়ে আসি। আমারই নিয়ে ঘুরাইবেন? হ্যাঁ। আপনার গায়ে কেদা লাগবো তো। আরে এই গ্রামে এমন কোনো বাপের বেটা নাই যে আমার গায়ে কাদা ছিটাবে। চলেন, অসুবিধা নেই, চলেন। বাইকে নিয়ে ঘুরাইবেন? হ্যাঁ। হাসতেছেন কেন? আপনি তো মজা নিতে চাইতেছেন, আমি তো এমনিতে কাউরে মজা নিতে দেই না। টাকা চান? সুন্দর একটা মন।
সুন্দর একটা মন, এটা কই পাবো? পাইছি। যাত্রা যাত্রা যাত্রা, ও খালা, ও ফুপু, ও চাচি, ও দাদা, যাত্রা যাত্রা যাত্রা। আজ সন্ধ্যায় ঐতিহাসিক বকুলপুর মাঠে ঐতিহাসিক যাত্রাপালা। নবাব 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 সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। শ্রেষ্ঠাংশে আছেন রাজা খান, কার্তিক বসু, দীপালি চক্রবর্তী, আর আর আপনাদের মনোরঞ্জনের জন্য রয়েছে প্রিন্সেস দিবা 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 দিবা। ও খালা, ও ফুপু, ও চাচি, ও দাদা, যাত্রা যাত্রা যাত্রা। বকুলপুর মা। কিরে তুই এনে কি কর? কিছু না। যাত্রা দেখতে যাস না কে? আব্বা যাইতে দেয় না। বাবারে যাইতে দেয় না? তোর যাওয়ার ইচ্ছা আছে কিনা আমারে ক, আমি ব্যবস্থা করব। না, আব্বা শুনলে রাগ করবো। আব্বা শুনলে রাগ করবো না, তাইলে থাক। আচ্ছা শোন, ওদিকের খবর কি? তোর টেডির সাথে কেমন চলতেছে? ভালো। হ্যাঁ খুব। দেখিস রুহি যেন আবার ওদিকটা ঢুকে না পড়ে, তোরা কিন্তু তালুকদারের বাড়িতে ঢুকতে হইব। কি? ওই শরীর এত বড় সাহস? ওই শরীরে না আমি আমার টেডি ভাইয়ের আশপাশ ভিড়তে দিব না। সাবাস, তুই তো না সাবাস একেবারে। তুই না ওই যে মন্ডলের মেয়ের মতো কথা কইছিস। তুই এক কাজ করবি, তুই এই যে এই আমার না একটু মাইকিং করা লাগবে, খুব জরুরি, বুঝছস? তোর পরে কথা কমনি, আমি যাই। কত বড় সাহস? আমার টেডি ভাইয়ের আশপাশ ভিড়ব না, দেখামো মজা। যাত্রা যাত্রা যাত্রা। আজ রাতে মঞ্চস্থ হবে ঐতিহাসিক যাত্রাপালা। নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। শ্রেষ্ঠাংশে আছেন রাজা খান, মলয় অরোরা, অজয় চক্রবর্তী। আরে দুবাই বন্ধু, বন্ধু কি একটু কথা আছে? শোন না, দিবা আছে না, দিবারে মনে খুব ধরছে, একবার একটু ব্যবস্থা করে দে না। ধরো যাওনি করছিস না, তুই কি কাজটা করছিস? আরে একবার, শুধু একবার, যা টাকা লাগে আমি দেবো, সত্যি অসুবিধা নেই, তোরও কিছু দেবো না। কোনো ঝামেলা করিস না, মানে যা শ্রেণী থেকে যা, যা ভালো দিচ্ছে না। একটা ব্যবস্থা করলে সমস্যাটা কি? পারবি না? দূর জ্বালাইস না তো, আমি এসব কথা করতে পারবো না। পারবি না কেন? পারবি না কেন? হ্যাঁ, আমি তোরে এই গ্রামে যাত্রার ব্যবস্থা করে দিছি। আমি ছাড়া আব্বাস চেয়ারম্যান কখনো তোরে যাত্রার পারমিশন দিত না, কোনোদিনও দিত না। আর ওই যে ঝড়ু কাহারে তো তুই সামাল দিতে পারতি না, পারতি? এর লিগে আমার এই কাম করুন লাগবো না। মানে হয়েছে কি, কি করবো ক? দিবা এমন ভাবে মনের মধ্যে ঢুকছে, মানে কোনোভাবে বাইর হচ্ছে না। কিরে চুপ করে আসিস কেন? কিছু ক। তুই যেরকম খারাপ মেয়ে দিবারে ভাবতেছ, ও কিন্তু সেরকম না। আজাইরা কথা কইস না। যাত্রা দলের মায়া মানুষ কেমন সেটা খুব ভালো করে জানি, তুই শুধু একবার একটু কয়ে দেখ না। তাহলে তুই বুঝিয়ে গেছিস গা যে দিবা একটা খারাপ মানুষ, তাহলে নিজে করতে সমস্যা কি? নিজে কথা। আমি না একবার টেকনিক্যালি আওয়াজ দিছি, মনে করে হ্যাঁ না কিছুই কয় নাই, বুঝতে পারতেছি না। এই কথা হননের পরও মনে করছি যে কোনো বলদকে বুঝার আর বাকি থাকে, এ তুই একটা বলদ রে। হ্যাঁ, তাহলে তুই বুঝিয়ে গেছিস দিবার কোনো সায় না, দিবা খারাপ মেয়ে না, তাহলে কি? আরে ওই রকমই মনে কর, একটু দাম বাড়াচ্ছে, ভাব বাড়াচ্ছে। ধরো এটা আমার কোনো সম্ভব না। তুই পারবি না? ধরো যা, এবার তুই পারবি না? আর তুই তো আমি কি আপনি কি দিবারে চান? আরে সি 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 না 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 না, আর কি করবো ওরে দেখি করবো না না। আমি জানি দিবারে আপনার মনে ধরছে, আমি ওরে ব্যবস্থা করে দেব। পারবেন? পারবো। তাহলে ব্যবস্থা করেন। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি ব্যবস্থা করব। ওরে দেখ মন্টু দেখ, তুই ব্যবস্থা করতে পারলি না, এখন ব্যবস্থা করার কত ভালো ভালো লোক চলে আইছে। আমি বকুলপুরের রানী,
মা দেখছস আধা ঘন্টা টাইম আছে তোর লগে কথা কইয়া আমি জলদি যাই যাত্রা দেখতে হইব নাহলে আমি প্রথম সিন দেখতে পারবো না কয়দিন ওরা বাইরে থাকে এটা আমি দেখতেছি। তারা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে ফেলেছে। কেডা ওগো কয়দিন খাওয়া এটা আমি দেখতে চাই।